নীলফামারীতে ভীষণ ২০৪১ আয়োজিত ছড়া কবিতা লিখন প্রতিযোগিতা পুরস্কার বিতরণ। নীলফামারী শিল্পকলা একাডেমিতে ছড়া কবিতা লিখন প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী ২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, নীলফামারী পুলিশ সুপার গোলাম সবুর, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মমতাজুল হক, সদর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান আবুজার রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন সহ জেলা উপজেলা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা, অভিভাবক, ছাত্রছাত্রীরা। অনুষ্ঠানে বক্তারা ছাত্রছাত্রীদের কবিতা ছড়া লিখনের উৎসাহ করেন। অনুষ্ঠান শেষে ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সকল শ্রেণী পেশার মানুষ উদযাপন করেছি। এখানে যাতে শিশুরা থেকে বাদ না যায়, আমাদের স্কুল, মাদ্রাসা, কিন্ডার গার্ডেনের শিশুরাও যাতে মুজিব বর্ষে অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে পারে, এই জন্যই তাদের জন্য একটি সুযোগ করে দেওয়া হয়েছে। এজন্য আয়োজকদের প্রতি আমি বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। এখানে যে কবিতা লিখতে পারে, যে কবিতা পড়তে পারে, সে খারাপ কাজ করতে পারে না। আজকে বিশ্ব 2041 কর্তৃক আয়োজিত এই কবিতা ছড়া লেখা প্রতিযোগিতা প্রায় ৬,০০০-এর বেশি শিশু কিশোর অংশগ্রহণ করেছে, সবাই নীলফামারী। এটি একটি বড় জাগরণ আমি মনে করি। আমাদের সবাই আমরা বলি দেশকে সন্ত্রাস দুর্নীতি মুক্ত করতে হবে। চর্চা করতে করতেই কিন্তু আসলে তোমরাও একদিন ভালো কবি হয়ে উঠবা। কাজে এটাই সব শেষ না, আজকে পুরস্কারই বড় কথা না, তোমাদেরকে চর্চা জারি রাখতে হবে। তাই আমরা মনে করি যে আমাদের এই অঞ্চলে বাংলাদেশের যে শ্রেষ্ঠ কবি সৈয়দ শামসুল হক, আজকে নির্মলিত গুণ, আজকে তারাও কিন্তু ছোটবেলায় এভাবেই কাজ করেছে। কাজে তোমরা চর্চাটা বজায় রাখবে, এইটাই তোমাদের কাছে আমার অনুরোধ। আমি এর কথা দিতে যারা ছোড়া লিখে আমরা যদি আমাদের পূর্বপুরুষ যারা রবীন্দ্রনাথ, নজরুল ইসলাম, সুকান্ত, জীবনানন্দ দাস, আরো বড় বড় কবি আছে, নির্মলানন্দ গুণ, শামসুর রহমান, এদের কবিতাগুলো যদি পড়ি তাহলে আমরা দেখবো যে প্রতিটি কবিতায় মানুষকে মানুষ হিসেবে গড়ে তোলার জন্য কবিতা লেখা হয়েছে। থেকে আমি দেশটাকে এগিয়ে নিয়ে যেতে চাই। সেটা কিভাবে সম্ভব? একজন বলবো যে আমি তো একজন অধ্যাপক, আমি একজন চিকিৎসক, আমি কিভাবে দেশটাকে এগিয়ে নিয়ে যাব? আমি যদি সততার সঙ্গে আমার কাজটা ঠিক মতো 100 ভাগ করি, সেটাই দেশটাকে এগিয়ে নিয়ে যাবে। আর যারা পাননি আমরা পরে দিব, এখন আমাদের শুরু হবে ভোর হলো দৌড় হলো। সবাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। তো 184 গুলো নিয়েছিলাম, এই বইটি প্রকাশ করেছিলাম। দর্শক, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে কাজী টিভি নিউজ 24 এর সাথেই থাকুন এবং সবার আগে সকল আপডেট পেতে ভিজিট করুন www.kazitv news24.com।